দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির বিক্ষোভ। ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির প্রার্থী দীপক হালদারের নেতৃত্বে বিজেপি কর্মীদের। অভিযোগ, দেয়াল লেখন থেকে প্রচার সর্বত্র, প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও তারা প্রচার করতে পারছেন না। অভিযোগের তীর কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও প্রশাসনের বিরুদ্ধে। 10:40 নাগাদ এই অবরোধ শুরু হয়। ঘটনাস্থলে আসনে ডায়মন্ড হারবার থানায় আইএসসি সহ বিশাল পুলিশ বাহিনী অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার জন্য বোঝাচ্ছেন। পরে আইসির মধ্যস্থতায় বিজেপি প্রতিনিধি দল এসডিওর কাছে যান তার জন্য। আমরা ইসো সাহেবকে বললাম যে নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম নীতি মেনে আমরা পারমিশন নেওয়া সত্ত্বেও আমরা কেন প্রচার করতে পারছি না। উনি বললেন এটা হওয়া উচিত নয়, এটা কাঙ্ক্ষিত নয়, যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা বলেছি যদি যথাযথ পদক্ষেপ হয় ভালো, না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। তার কারণ সর্বভারতীয় একটি রাজনৈতিক দল, পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, তাদের দলের একটা পতাকা আমরা টাঙাতে পারবো না, একটা আমাদের নিজের দেওয়াল নিজেরা লিখতে পারবো না, একটা হোর্ডিং ব্যানার টাঙাতে পারবো না। আমরা নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম নীতি মেনে অনুমতি নিয়ে আমরা প্রচারে যাচ্ছি, কিন্তু আমাদের প্রচার করতে দেওয়া হচ্ছে না, বাধা সৃষ্টি করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে প্রায় 150, 200, 250 হারমাতকে জড়ো করে আমাদের গো ব্যাক স্লোগান দিচ্ছে, মিষ্টি খেউর গালিগালাজ করছে। আমরা যেখানে প্রচার করতে যাচ্ছি সেখানে প্রচারে বাধা সৃষ্টি করছে। আজকের এটা রামনগর থানাতে বেশি করে হচ্ছে। রামনগর থানার এসআই দীপেশ বিশ্বাস সম্পূর্ণরূপে তৃণমূলের দালালি করছে, তৃণমূলের হয়ে কাজ করছে। গতকাল আমি সবাইকে জানিয়েছি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তার কারণ এর আগের দিন রায়চকে যখন গেছিলাম সেখানেও তারা আমাদেরকে এইভাবে বাধা সৃষ্টি করেছিল। আমি জানি এই ধরনের ঘটনা ঘটবে, তাই গতকাল রাতে